আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই আশা করি। তা আজকে তোমাদের সাথে আমি একটি ছোট্ট বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমাদের গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা, সেখানে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ। এই বিষয়টি নিয়ে আজকে একেবারেই সহজে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখলে তুমি এই বিষয়টি ইজিলি বুঝতে পারবে এবং করতে পারবে। তো ওকে, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। যোগফলটা তোমাদের যদি লিখে দেখায় তাহলে কি দাঁড়ালো, 5+3 ইকুয়াল টু কি দাঁড়ালো, ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 8। ওকে, এখন এটা কিভাবে আমরা এই কাজটা করলাম, আমরা বোর্ডে একটা সংখ্যা রেখা এঁকেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এটার নাম সংখ্যা রেখা কেন? কারণ যেই সরল রেখার উপরে সংখ্যা চিহ্নিত করা হয়, সহজ কথা একদম, সংখ্যা চিহ্নিত করা হয়, সেটাকে আমরা বলছি সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার এখানে আমরা একটা শূন্য চিহ্নিত করেছি, হ্যাঁ, এবং সে তার ডান দিকে, এই শূন্য বিন্দুর ডান দিকে আমরা ধনাত্মক সংখ্যাগুলো লিখেছি এবং বাম দিকে আমরা লিখেছি ঋণাত্মক সংখ্যাগুলো। এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, এখানে কিন্তু অসীম পর্যন্ত সংখ্যা রয়েছে, 1 2 3 4, এই যে চলমান রেখা, তাই না, 5 6 7 8 এভাবে চলতে আছে। ওকে, একইভাবে এভাবে -1 -2 -3 এইভাবে চলতে আছে। তাহলে এই যে এখান থেকে শূন্য থেকে ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক, শূন্য থেকে বাম দিকে হচ্ছে ঋণাত্মক, কিন্তু শূন্য সহ যদি আমরা বলি, আমরা যদি বলি 0 1 2 3, শূন্য সহ যদি বলি, শূন্য সহ এই সংখ্যাগুলোকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ নাম্বার। তাহলে আমরা শূন্য বাদে এই যে শূন্য বাদে যে সংখ্যাগুলো, সেগুলোকে বলছি পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। শূন্য বাদে যে ঋণাত্মক সংখ্যাগুলো, সেগুলোকে বলছি নেগেটিভ সংখ্যা। আবার শূন্য সহ যে পজিটিভ, শূন্য সহ যে পজিটিভ, সেটাকে বলছি আমরা নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা। ওকে, যাই হোক, এগুলো তুমি অলরেডি শিখে ফেলেছো। ওকে, আমাদের আলোচনার বিষয় ছিল আমরা সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যাকে যোগ করব কিভাবে, সেই আলোচনাতেই আমরা চলে যাই। ওকে, আমরা এই জায়গাতে একটা বিষয় তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে, এখান থেকে যত তুমি ডান দিকে যাবে তত আস্তে আস্তে সংখ্যা বড় হচ্ছে এবং যত বাম দিকে আসবে সংখ্যা তত ছোট হচ্ছে। দেখো, 1 থেকে তুমি ডানে গেলে 2 বড় সংখ্যা, 2 থেকে 3 বড় সংখ্যা। আবার দেখো -3 থেকে ডানে গেলে কি, -2, তার মানে -3 থেকে কিন্তু -2 হচ্ছে বড় সংখ্যা। কেন? -3 মানে কি, 3 টাকা ধার। আবার -2 মানে কি, 2 টাকা ধার। তো কে বেশি ধনী বলো তো? যার 3 টাকা ধার আছে বা 3 টাকা দেনা আছে সে বেশি ধনী, না যে যার 2 টাকা দেনা আছে সে বেশি ধনী? তাহলে নিশ্চয়ই তুমি বলবে যার 2 টাকা দেনা আছে সেই বেশি ধনী, কারণ তার দেনা কম, তাই না? তাহলে মাইনাস সংখ্যার বেলায় সংখ্যা যত বড় হবে সেটা কিন্তু আসলে ছোট হয়, ঠিক আছে, কারণ ধার বেড়ে যায়। ওকে, তাহলে যত আমরা ডান দিকে যাব ততই কিন্তু বৃদ্ধি পায়। একইভাবে তাহলে -3 থেকে -2 বড়, তার থেকে -1 বড়, তার থেকে 0 বড়। ওকে, -1 থেকে 0 বড় কেন? -1 মানে যার 1 টাকা দেনা রয়েছে, 1 টাকা ধার রয়েছে। আর 0 মানে কি, তার জমাও নাই দেনাও নাই। তাহলে যার ধার আছে 1 টাকা, তার থেকে তো সে ধনী, অর্থাৎ তার তো কোনো দেনা নাই, তার তো কোনো ধার নাই, তার কাছে কিছু না থাকতে পারে কিন্তু ধার তো নেই। ওকে, তার মানে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলাম যে আমরা সংখ্যা রেখার যত ডান দিকে যাব তত সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই সহজ বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, এখন তাহলে আমি যদি দেখি যে এখান থেকে সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ করতে চাই, আমরা বললাম দুটো সংখ্যা, একটা 5 আর একটা সংখ্যা বললাম হচ্ছে 3, এই দুটো সংখ্যা আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে চাই। কেমন করে যোগ করব, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। ওকে, এখন দেখতে পাচ্ছি এই দুটোই হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ কোনো চিহ্ন নেই, মানে দুটোর সামনে কি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতে চাই, অর্থাৎ 5+3, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতে চাই। রেজাল্ট কত হবে আমরা সবাই বুঝতে পারছি, 5 আর 3 8, সবাই জানি এটা, তাই না? ক্লাস 1 2 থেকে শিখে আসছি যোগ করতে। ওকে, কিন্তু এই যোগটা আমরা সংখ্যা রেখার সাহায্যে করতে চাই। এখন কিভাবে করব সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা যে কাজটা করব, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা আগে দেখবো এটা ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এটা ধনাত্মক সংখ্যা। সব সময় আমরা যখন সংখ্যা রেখার সাহায্যে যোগ করব, শুরু করব শূন্য বিন্দু থেকে। যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে শূন্য বিন্দুর ডান দিকে যাব, আর যদি ঋণাত্মক সংখ্যা হয় শূন্য বিন্দুর বাম দিকে আসবো। শূন্য বিন্দুর বাম দিকে আসবো কেন? ঋণাত্মক সংখ্যা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। আর ধনাত্মক সংখ্যা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। কথা কি বুঝে গেল? ওকে, তাহলে আমরা এই যে 5 সংখ্যাটি এখানে রয়েছে 5, তাহলে শূন্য বিন্দু থেকে কয় ঘর ডানে যাব? এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। আমি একটু সংখ্যা রেখাটা বাড়িয়ে নিই, এই যে এখানে 5 ঘর নিলাম, আরো বাড়িয়ে নিলাম 6, তারপরে এই যে 7, তারপরে 8, তারপরে 9। নিশ্চয়ই দেখা যাচ্ছে
ওকে, তাহলে আমি এই যে এখান থেকে প্রথমে 5 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে 5 ঘর কোথায় আসলো, এই পর্যন্ত আসলো। তাহলে এই পর্যন্ত কত, এটা 5, এটা কেমন 5 প্লাস 5। ওকে, এরপরে আমরা আরো রয়েছে কত, 3 যোগ রয়েছে। তাহলে এই 3 সংখ্যাটি কি ধনাত্মক না ঋণাত্মক? যদি ধনাত্মক হয় তাহলে আবার ডান দিকে যাবে, ঋণাত্মক হলে কোন দিকে আসতো, বাম দিকে আসতো। ওকে, তাহলে এই যে 3 ঘর আরো কোন দিকে যাবে, এখান থেকে আরো 3 ঘর, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে প্লাস 3 ঘর আসলাম। ওকে, তাহলে আমরা এখন কোন বিন্দুতে অবস্থান করছি, আমরা এখন 8 বিন্দুতে অবস্থান করছি, প্লাস 8 বিন্দুতে অবস্থান করছি। তাহলে যোগফলটা কত হলো, এই যে যোগফলটা একেবারে আমার যেহেতু পুরোটাই ডান দিকে গেছে, 5 ঘর আর 3 ঘর, 8 ঘর ডান দিকে গেছে, তাহলে একেবারে 0 থেকে এই যে 8 পর্যন্ত ডান দিকে, এই যে প্লাস 8, অর্থাৎ 5 ঘর বা 5 ধাপ ডানে আর 3 ধাপ ডানে, টোটাল 8 ধাপ ডানে, এই যে প্লাস 8ই হচ্ছে আমাদের তাহলে যোগফল। ওকে, নিশ্চয়ই তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছি। এই যে আমরা যোগফল পেয়ে গেছি, যোগফল ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা কিভাবে করলাম, প্রথমে যে আমি যদি লিখি এখানে, প্রথমে শূন্য বিন্দু থেকে, এই যে শূন্য বিন্দু থেকে এই যে কত ঘর, 5 ঘর, শূন্য বিন্দু থেকে 5 ধাপ, 5 ধাপ, এই যে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ, 5 ধাপ ডান দিকে অতিক্রম করে, ডান দিকে অতিক্রম করে কত বিন্দুতে পৌঁছায়, প্লাস 5 বিন্দুতে, প্লাস 5 বিন্দুতে পৌঁছায়। ওকে, তাহলে এই যে আমরা কি করলাম, প্রথমে এই যে 5 ঘরের জন্য 5 মানে প্লাস 5 ধনাত্মক 5 এর জন্য আমরা ডান দিকে 5 ঘর অতিক্রম করে প্লাস 5 বিন্দুতে পৌঁছাই। তারপরে এখন তারপরের সংখ্যাটাও ধনাত্মক, তাহলে সেই বিন্দু থেকে প্লাস 5 বিন্দু থেকে আরো কয় ধাপ অতিক্রম করব, আরো 3 ধাপ। তাহলে অতঃপর আমরা লিখতে পারি, অতঃপর প্লাস 5 বিন্দু থেকে আরো 3 ধাপ, 3 ধাপ ডানে অতিক্রম করে, ডানে অতিক্রম করে কোথায় পৌঁছাই, প্লাস 8 বিন্দুতে পৌঁছাই। ওকে, এই যে আমরা আমাদের যে রেজাল্ট সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি। তাহলে অতএব যোগফল কত, যোগফল প্লাস 8, এই যে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। তাহলে 5 আর 3 যোগ করে হলো 8। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আশা করা যায় যে আমরা কিভাবে লিখবো এই ব্যাপারটাও বুঝতে পেরেছি, এবং কিভাবে আমরা এটা খুঁজে বের করব সেটাও বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের ছোট্ট ছোট্ট আরো কয়েকটি প্রবলেম এখন তোমাদের করে দেখাবো, আশা করি তুমি সহজেই এটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা যদি এখন বলি যে দুটো সংখ্যা এখন আমরা যোগ করব, একটা সংখ্যা হলো -5 প্লাস 3, অথবা শুধু শুধু 3 লেখা মানে কি প্লাস 3, এইটা সমান কত হবে, সংখ্যা রেখার সাহায্যে যোগ করে দেখাও। ওকে, তাহলে আমরা প্রথমে সংখ্যা রেখা একটা এঁকে নিই। এই যে একটা সংখ্যা রেখা আমরা নিলাম 0 1 2 3, আর নিলাম না। এইদিকে আমরা বুঝতে পারছি প্রথমে -5 পর্যন্ত তো যাওয়াই লাগবে, তাহলে -5 পর্যন্ত নেওয়াই লাগবে, -1 -2 -3 -4 -5। ওকে, আর নিলাম না। এরপরে তুমি আরো যত খুশি তত নিতে পারো, কারণ সংখ্যা রেখাটা তো অসীম পর্যন্ত, তোমার যতটুকু দরকার তুমি ততটাই নিতে পারবে, তারপরে তুমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিবে। ওকে, এখন তাহলে কি করব, এই যে প্রথম সংখ্যা কি -5, তাহলে বলো তো দেখি এবার -5 এর জন্য আমাদের কি বামে যেতে হবে না ডানে যেতে হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু ঋণাত্মক সংখ্যা আমরা শূন্যবিন্দু থেকে শুরু করব হিসাব, শূন্যবিন্দু থেকে কোন দিকে যাব, শূন্যবিন্দু থেকে ঋণাত্মক সংখ্যার জন্য আমরা বাম দিকে যাব। এই যে শূন্যবিন্দু থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ, তাহলে এই যে শূন্যবিন্দু থেকে প্রথমে আমরা 5 ধাপ, এই যে -5 ধাপ কোথায় আসলাম, 5 ধাপ আমরা বাম দিকে আসলাম। এর পরের সংখ্যাটা কি, এর পরের সংখ্যাটা হচ্ছে ধনাত্মক। তাহলে এখন যেখানে আছি এরপরে আমরা চলবো সেখান থেকে। ওকে, তাহলে প্রথমে স্টার্ট হবে আমাদের হচ্ছে শূন্যবিন্দু থেকে, কিন্তু তারপরে আমরা তারপরের সংখ্যা যোগ করার সময় যেখানে আমরা আছি অবস্থান করছি সেখান থেকে চলবো। তাহলে এরপরে এই যে আমরা -5 বিন্দুতে রয়েছি, এখান থেকে এবার কোন দিকে যাব, এখান থেকে এবার আমরা যাব ধনাত্মক সংখ্যার জন্য ডান দিকে। কয় ধাপ, 3 ধাপ, এই যে 1 ধাপ 2 ধাপ, এই যে 3 ধাপ, এই 3 ধাপ এসে আমরা কোন বিন্দুতে অবস্থান করছি, এই যে +3, আমরা +3 ধাপ ডান দিকে, ধনাত্মক সংখ্যা সবসময় কোন দিকে, ডান দিকে। তাহলে আমরা এখন -2 বিন্দুতে অবস্থান করছি। এখানে 5 ঘর প্রথমে বাম দিকে, তারপরে 3 ঘর ডান দিকে, গ্যাপ রয়েছে কোনটুকু, এই যে এই জায়গাটুকু গ্যাপ আমার, ঠিক আছে। 5 ঘর প্রথমে বাম দিকে এসছে, 3 ঘর ডান দিকে গেছে, এই জায়গাটুকু গ্যাপ।
এই যে এই গ্যাপটুকু কোন দিকে দেখো তো, এই গ্যাপটুকু হচ্ছে বাম দিকে। তাহলে আমাদের রেজাল্ট কোনটুকু, এই যে রেজাল্ট হচ্ছে আমাদের -2। ওকে, তাহলে দেখো আমরা রেজাল্ট পেয়ে গেছি, এই যোগফলটা কত, মাইনাস। লেখাটা কেমন হবে লিখে দেখাচ্ছি না, আর প্রথমে শূন্য বিন্দু থেকে 5 ধাপ বাম দিকে অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছায়, অতঃপর সেখান থেকে 3 ধাপ ডান দিকে অতিক্রম করে -2 বিন্দুতে পৌঁছায়। তাহলে এই দুটার যোগফল কত, এই যে -2, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আশা করা যায় যে এই সহজ বিষয়টাও তুমি বুঝতে পেরেছো। ওকে, আরেকটা টাইপ দেখাই, তাহলে আরো ক্লিয়ারেন্স আসবে। ওকে, এবার আমরা এরকম যদি লিখি, প্রথম লিখলাম +5, এর সাথে আমরা যোগ করব হচ্ছে -3। ওকে, এটা কত হবে আমরা এখন দেখতে চাই। তাহলে আমরা আবার একটা সংখ্যা রেখা এখানে নিলাম, এই যে 0 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এদিকে নিলাম -1 -2, আর গেলাম না। ওকে, এখন দেখো তাহলে প্রথম সংখ্যাটা ধনাত্মক, তাহলে মূল বিন্দু থেকে কোন দিকে যাব, এতক্ষণ নিশ্চয়ই বুঝে ফেলেছো, আমরা ডান দিকে যাব। ওকে, এই যে শূন্য বিন্দু থেকে আমরা ডান দিকে কয় ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে এই যে শূন্য থেকে ডান দিকে আমরা 5 ঘর গেলাম, এই যে +5। ওকে, এরপরে কোথায় অবস্থান করছি, +5 বিন্দুতে। এবারের সংখ্যা কি, ঋণাত্মক। ঋণাত্মক কোন দিকে আসবো, বাম দিকে। ওকে ফাইন, তাহলে এখান থেকে যদি আমি বাম দিকে আসি, এই যে বাম দিকে যদি আমি এখানেও আঁকতে পারি, এখানেও আঁকতে পারি, যে কোনো জায়গায় তুমি আঁকো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি ঠিক বাম দিকে কয় ঘর আসবো, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে 3 ঘর। তাহলে কত, 3 ঘর -3। তাহলে এখন আমি কত দূরে অবস্থান করছি, এই যে আমরা হচ্ছে +2 এ অবস্থান করছি, এই যে +2 এ অবস্থান করছি। তাহলে আমার যোগফল কত, যোগফল হচ্ছে +2, এই যে +2। আমরা বুঝতেই পারছি 5 টাকা থেকে 3 টাকা বাদ দিলে 2 টাকা হয়, কিন্তু সংখ্যা রেখে আমাকে বিষয়টা দেখাতে হবে যেটা কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে। আশা করা যায় এটাও তুমি বুঝতে পেরেছো। এবার আর একটা টাইপ দেখি, আমাদের আজকের ক্লাস শেষ করব। ওকে, এখন যদি আমি বলি যে না, এবার তুমি যোগ করো -3, এর সাথে যোগ করো -2। ওকে, -3 এর সাথে -2 সংখ্যা রেখার সাহায্যে যোগ করে দেখাও, কিভাবে দেখাবে। তাহলে আমরা আবার একটা সংখ্যা রেখা নিলাম, এই যে 0 -1 -2 -3, তারপরে এই যে -4 -5। ওকে, তারপরে -6 আমরা নিলাম, তারপরে এখানে এখানে সরি +1 +2 +3 +4 আর নিলাম না। ওকে, এখন প্রথমে আমরা কোন দিকে যাব, -3 বাম দিকে, মূল বিন্দু থেকে কত ঘর, 3 ঘর। এই যে এখান থেকে মূল বিন্দু থেকে 1 2 3 ঘর আসলাম, কত এটা, -3। ওকে, তারপর আবার সেখান থেকে আবার আরো 2 ঘর কোন দিকে যাব, বাম দিকে, কেন নেগেটিভ সংখ্যা, এই যে আরো 2 ঘর আমরা বাম দিকে গেলাম, তাহলে হচ্ছে -2, 2 ধাপ। তাহলে মোট কয় ধাপ আমরা দূরে অবস্থান করছি, -5 বিন্দুতে অবস্থান করছি, আর এটাই হচ্ছে আমাদের যোগফল, যোগফল = -5। তাহলে তোমাকে যেভাবেই দেওয়া হোক না কেন, নিশ্চয়ই তুমি ভয় পাবে না, খুব সহজেই উত্তর করে ফেলবে। তো আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, আশা করি তুমি ভালো থাকবে এবং ম্যাথমেটিক্স গুলো প্র্যাকটিস করবে, যাতে তুমি আরো 10 জনের থেকে এগিয়ে থাকো। ভালো থাকবে সবাই, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।